Welcome to Zuko Valley. This is the dream. প্রচন্ড বড় বড়। This is the cross, buddy. গুড মর্নিং। সবাই এখন ম্যাগি খেতে ব্যস্ত, মাত্র চা খেলাম, এই যে ম্যাগি খাচ্ছে। মনে মনে ওদের অনেক কিছু বলার ইচ্ছা আছে, বলবে পরে, ভিডিওটা বন্ধ করলে পরে বলবে। এই যে রাজাবাবু ঘুরে ঘুরে খাচ্ছে, ওর ঘাড়ে ব্যথা। চলো সহি है सही है। গুড মর্নিং। হ্যাঁ মর্নিং। গুড মর্নিং। এই যে আরেকজন বন্ধু চলে এসেছে। আমরা বেস ক্যাম্প থেকে এগিয়ে চলছি এবার ক্রসের দিকে। সকালবেলার থেকে আকাশ খুব মেঘলা, বেলা 7:30 বাজে, এখনো পর্যন্ত এই মাত্র সূর্যের মুখ দেখা যাচ্ছে। সকাল সকাল ট্রেক করা একটু পরিশ্রমই লাগছে, ভালো পরিশ্রম লাগছে, কিন্তু সামনের ভিউটা আশা করি একটু ভালোই হবে। সূর্য উঠছে, কুয়াশা মেঘ যা ছিল সবই ধীরে ধীরে কাটতে শুরু করেছে। জঙ্গল জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে খালি বাস আর বাস, চারদিকে বাঁশঝাড়, বাঁধের অভাব নেই। আমরা অনেক ঝাড় জঙ্গল, কাদা জল সবকিছু পার করে এলাম। সামনে যে ভিউটা দেখা যাচ্ছে, এই ভিউটা দেখার জন্য সবাই একটু অপেক্ষা করুন, এক্ষুনি দেখা যাবে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, টেন্টে থেকে টের পেয়েছিলাম, কিন্তু বাইরে আরো বেশি বৃষ্টি দেখা যাচ্ছে, এখন জল জমে আছে। ওই কই তো আস। হ্যাঁ We are going to the cross. ওই যে দূরে একটা ক্রস দেখা যাচ্ছে, আমাদের ডেস্টিনেশন হলো ওই ক্রস। What a mesmerizing view, such a wonderful view. আর কি কি অ্যাডজেক্টিভ আছে, যা যা অ্যাডজেক্টিভ আছে সব আপনারা যোগ করে দিন, কোনো অসুবিধা নেই। যত অ্যাডজেক্টিভ সব আপনারা ইউজ করে থাকুন, ওকে, বলে বোঝানো যাবে না। সূর্য ওঠার পরে জায়গাটা আরো সুন্দর হচ্ছে, মেঘ আর কুয়াশাটা কেটে কেটে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে ঘাসের মাঠ। অনুপম বলছিল ওখানে গিয়ে নাকি ফুটবল খেলবে, অর্ক বলছিল ওখানে গিয়ে নাকি বাইক চালাবে ঘাসের উপর দিয়ে। ঘাস যেটা কব বুঝতে পারলাম না। নামতে হচ্ছে অনেকটা, ভালোই নামতে হচ্ছে, ওটার সময় টের পাওয়া যাবে। পাথর এখানে, শুধু সিঁড়ির মতো করে দেওয়া পাথর, আর দুপাশে জঙ্গল। জ্যাকেট পরে রেখেছি, তার উপরে রেনকোট, কারণ বৃষ্টি হওয়ার ফলে আর কুয়াশার জন্য বাঁশ গাছের পাতাগুলো একদম ভিজে একাকার। জ্যাকেট থাকলে জ্যাকেট আমাদের ভিজে যেত, তাই রেনকোট পরতে হয়েছে। জাখামাতে আমরা যে হোমস্টেটাতে ছিলাম, এখানকার একজন মালিকই বলা যায় আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি, এবং আমাদের অনেক ভয় দেখিয়েছে যে না ওখানে যেতে গাইড লাগে, ওখানে যেতে এই শু লাগে ওই শু লাগে, মানে রাস্তা খুব খারাপ, আমরা যেতে পারবো না, হাত পা ছুলে যাবে, পড়ে যাব, কাদা লেগে যাবে। কিন্তু আমরা ঠিকঠাক একরকম ট্রেকিং শু নিয়ে চলে এসেছি। তো এখনও পর্যন্ত আমাদের কেউ কোনো ব্যথা ট্যাথা পায়নি, কেউ পড়েনি, সুন্দর জায়গা, অসুবিধে নেই, এত ভয়ের কিছু নেই। আর ওরা এটাও বলছিল যে আমরা উপরে এলে হয়তো থাকার জায়গা পাবো না, ডরমিটরি ভর্তি হয়ে যাবে, টেন্ট পাবো না, এবং ওদের ওখান থেকে টেন্ট আর স্লিপিং ব্যাগ এগুলো নিয়ে আসতে। সামনে যাচ্ছে জয়ন্ত, আমাদের লিডার। অনেকটা ওর জন্যই আমরা এই সাহসটা পেয়েছি, কারণ ও এই আসার আগে অনেক স্টাডি করে নিয়েছে এই ব্যাপারটায়, যার জন্য মাঝখান থেকে কেউ আমাদের কনফিউজ করার চেষ্টা করলেও আমরা কনফিউজড হইনি। এই যে জয়ন্তর উচ্ছ্বাস ধরা পড়ছে। Cheese!
আমরা এখন নেমে যাচ্ছি ক্রসের দিকে। আমরা 3 জন আছি সামনে, এখন বাদবাকিরা পেছনে আছে আসছে। প্যান্ট হাঁটুর নিচটা পুরোটা ভিজে গেছে কুয়াশা আর বৃষ্টির জলে। ঠান্ডা লাগছে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে পায়ে এখন। জ্যাকেট ফ্যাকেট আমরা রাস্তায় মাঝখানে রেখে এসেছি। মণিপুরের মনে হয় তুলছে বর্ডার কি লেখা আছে ঠিক বোঝা মুশকিল। হাইও হাইক, প্রোনাউন্সিয়েশন খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের করা। SBSI মনে হচ্ছে আমার মণিপুরের বর্ডার এটা। এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, অনেকটা লাল পার্পল কালারের, না সরি লাল কালারের কিছু কিছু ফুল। এগুলো কি জুকুলিলি নাকি? যখন সম্পূর্ণ ফুল ফুটে থাকবে তখন আশা করি এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। এখন তো এত বেশি ফুল নেই, মাঝে মাঝে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে এখানে। আমরা চলে এলাম এই পাথরের একটা ক্লিফের কাছে। এখানে অনেক সুন্দর একটা ক্লিফ, তার মধ্যে অনেকের নাম টাম লিখে রেখেছে। আর পেছনে দেখা যাচ্ছে ক্রসটা। এখানে অনেকের নোংরা ফেলে রেখেছে, কি করা যাবে আর। আর এখানে অনেকের নাম, গার্লফ্রেন্ডের নাম, ভালোবাসার নাম, অনেক কিছু লিখে রেখেছে এখানে। যার যেটা পছন্দ লিখে রেখেছে এখানে, স্মৃতিচিহ্ন। প্রত্যেকে যে যার মতো এখানে তাদের চিহ্ন রেখে গিয়েছে, লিখে দিয়েছে অনেক কিছু। देखिएगा पूरा वो होता है। ये पर এবার আমরা ওই ক্লিফ থেকে পার করে আমরা এবার যাচ্ছি ক্রসটার দিকে। এখানকার ঘাসগুলো দূর থেকে দেখে মনে হচ্ছিল ছোট, কিন্তু এখানে আমাদের থেকে উঁচু। আমরা গুহার মতো হয়ে যাচ্ছি। এই সামনের দিকে যাচ্ছে অর্ক, দেখা যাচ্ছে আরো সামনে কজন আছে, প্রচন্ড বড় বড়। এই ফাঁকা জায়গা বললাম না, এই যে নদীটা ওটা আছে। আর বার করবো আবার। क्रॉस कर दो, देखो मत क्या होगा। এই রাস্তাতেই যাব। চলো আও। চারদিকে কি সুন্দর লাগছে, আমাদের মুখের মধ্যে রোদের ছোটা পড়ছে, চারদিকে সবুজই সবুজ, চারিদিকে খালি ওয়াও, মন সবুজ হয়ে যাচ্ছে।
নৌকা ঠেলে দেখুন। ওই উপরে দেখা যাচ্ছে ক্রস, মনে হচ্ছে একবার উপরে চলে যাব। যা অবস্থা রাজা বাবু, क्या हाल है? Don't look up. Just keep climbing. This is the cross, buddy. Sayu CRC. This is the cross. Over and out. Come on, comrades. Mission accomplished. রাজা কিছু বলো। রাজা বলছে, কার ফাটা ট্রেকিং। এক্সপ্রেশন সব বলে দিচ্ছে। Come on, baby. Accomplished? Yes. Sayu CRC. We have done it. নাগা সন্ন্যাসী। Brother from another mother. We will break the stick after reaching. এই যে ক্রস, অনেকটুকু ট্রেক করার পরে এখানে এলাম। পরিশ্রম, প্রত্যেকের পরিশ্রম খুব হয়েছে। এখানে এসে দেখার মতো ক্রস, আর ক্রস থেকে চারপাশের ভিউটা একটু সুন্দর আছে। আপনারা সবাই আসবেন, অবশ্যই আসবেন, এই ক্রসটায় অবশ্যই আসবেন, কারণ এই ক্রসটায় এসে যা দেখা যায় এটা আপনি আর কোথা থেকে দেখতে পাবেন না। এই ক্রসটায় আসা ম্যান্ডেটরি। এই ক্রসটায় না এলে জুকো ভ্যালি আসা বৃথা। ক্রসটায় আসতেই হবে। এই ক্রসটায় এলে আপনি ক্রস থেকে যা দেখতে পারবেন আর কি, আর ক্রসে আসার জায়গা একদম এই পাশটাতে দেখুন, একদম সুন্দর ভিউ। চারপাশে শুধু ভ্যালি আর ভ্যালি, সবুজ আর সবুজ। মানে সম্ভবত এই ক্রসটা পড়েছে মণিপুরে। মণিপুর না হলেও এই পেছনের পাহাড়টা মণিপুর। এখানে আসতেই হবে, এখানে আসাটা অবশ্যই জরুরি। ঠিক আছে, এটা আমাদের ক্রস থেকে নামার ভিডিও। দেখে বোঝা যাচ্ছে কতটা খারাপ, আমরা কতটা উপরে আমরা উঠেছিলাম। ওই যে কিছু মানুষ দেখা যাচ্ছে ট্রেন রুটে, দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে ঘরের মতো, সেটা আমাদের বেস ক্যাম্প। আমাদের এখন সেখানে যেতে হবে। ঘরের মতো দেখাই যাবে না। নামার রাস্তা, আমাদের রাজা বাবু নামছে। আর ওই যে নিচে দাগ দাগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নদী। আর ছোট ছোট বেশ মনে হচ্ছে পিঁপড়ে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মানুষ যাওয়ার রাস্তা। এটা খুব সুন্দর, সত্যি সুন্দর। বলে যে খুব সুন্দর জিনিস নাকি অনেক দূর ওঠার পরেই দেখা যায়। কথাটা একদম সত্যি, একদম সত্যি কথাটা। কারণ আমরা এতটা দূর কালকে উঠলাম, আজকে উঠলাম, এরপরে আমরা যা ভিউ দেখলাম, সেই ভিউটা তো আর আমরা বাড়িতে বসে বা সমান জায়গা দিয়ে গিয়ে আমরা তো পাবো না। না, প্রত্যেকটা জায়গায় একটা আলাদা আলাদা একটা, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা বিশেষত্ব আছে। তো আমরা যেহেতু ট্রেক করতে এসেছি, আমরা জানি যেটা ট্রেক মানে আমাদের উঠতে হবে, নামতে হবে, পরিশ্রম হবে, এটাই স্বাভাবিক। ভালো লাগছে। আপনারা অবশ্যই আসবেন জুকো ভ্যালি। নর্থ ইস্ট এবং ইন্ডিয়ার একটি খুব সুন্দর জায়গা। জানি না আজকে নামার সময় কি পরিশ্রম হবে। আমরা কালকে উঠেছি ভিসেমার রুট দিয়ে, আজকে আমরা জাখামা রুট দিয়ে নামবো। শুনেছি জাখামা রুট দিয়ে খুব খারাপ রাস্তা। রাস্তা তো না, শুধু সিঁড়ি আর সিঁড়ি। এবার এটা দিয়ে কি হয় দেখা যাক।